প্রচুর স্টাফ কমপ্লেন পেয়েছি আমি, তারা টাইম মেনটেন করেন না। আমি বলে দিয়েছি সুপার সাহেবকে 10টার সময় ঢুকবে, 10:15 অব্দি গ্রেস পিরিয়ড, 6টার সময় বেরোবেন। আর আমরা বায়োমেট্রিক করার চেষ্টা করছি। ডাক্তারবাবুদের নিয়েও, অনেক ডাক্তারবাবুদের নিয়ে, সব ডাক্তারবাবু নয়, কিছু কিছু কমপ্লেন নাম দিয়ে এসেছে। তারা এখানে একদিন আসেন, বাকি দিন তারা চেম্বার করেন। এখানেও চেম্বার করেন না, অন্য শহরে গিয়ে চেম্বার করেন, অন্য জেলায় গিয়ে চেম্বার করেন। জুনিয়ররা তারা এইসব সামলান, এগুলো চলবে না। খুব আনন্দে কাটিয়েছেন লাস্ট 15 বছর, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো জবাবদিহি ছিল না, পাবলিকের পয়সা লুটে ফুটে খাও। এখন কিন্তু সেটা হবে না। যে ওষুধের দোকান ছিল সেটার টার্ম শেষ হয়ে গেছে, কিন্তু যিনি ওনার তিনি জায়গা ছাড়ছেন না। কি অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গেই সম্ভব। পুলিশকে বলে দিয়েছি 2 দিনের নোটিশ দেবে, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। আর যিনি নতুন টেন্ডার পেয়েছেন তিনি চালাবেন, এবং 24 আওয়ার্স দোকান খোলা থাকবে। ট্রমা কেয়ার ইউনিটের ব্যাপারে জিজ্ঞেস করেছি, প্রচন্ড দরকার, এবং ডিএম সাহেব বলেছেন যে 99% লোক ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ডিএম সাহেবের মতামত যে এইখানে ট্রমা কেয়ার সেন্টারটা সমস্ত মেশিনপত্র নিয়ে চলে গেছে সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারে। সুতরাং ডিএম সাহেব বলেছেন যে কালনা হসপিটালের দিকে যদি ওইখানে জায়গা আছে, ওটা যদি করা যায় তাহলে সেটা ভালো হবে। আমি হেলথ সেক্রেটারি থেকে মর্গের এই এসি খারাপ, এবং আজকে আমি একটু অবাকই হয়ে গেলাম, যিনি এখানে ছিলেন তিনি বললেন আজকে আমি নোটিশ পেয়েছি। আমাদের মনে হয় এই ওয়ার্ক কালচারটা চেঞ্জ করতে হবে। 7-10 দিন আগে এসি খারাপ হয়েছে, তাও আবার মর্গে। 7-10 দিন বাদে আপনি নোটিশ পাবেন, তারপর আপনি থার্ড পার্টিকে জানাবেন যে এমসি নিয়েছে, তারপর সে মালপত্র জোগাড় করবে, তারপর আবার 5-7 দিন বাদে আসবে। এই অ্যাটিটিউড কিন্তু এই নতুন সরকার, শুভেন্দু অধিকারী সরকারে ইট ইজ নট অ্যালাউড। আপনার না পোষালে আপনারা অন্য জায়গায় চলে যান, ডিআরএস নিয়ে নিন, কিন্তু এখানে যদি কাজ করেন পশ্চিমবঙ্গে, তাহলে ওই ওয়ার্ক কালচারটা মেনটেন করে কাজ করবেন। আমি হসপিটালের সবাইকে বলে দিয়েছি, ইনক্লুডিং ডক্টরস, প্রফেশনালি কাজ করুন, টাইমে আসুন, টাইমে যান, বি অ্যাকাউন্টেবল টু পাবলিক। আর যদি মনে করেন খুব চাপ পড়ে যাচ্ছে, প্লিজ রিজাইন, লিভ। দিদি, এত বড়